আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষা পেঁচানো নিয়ে যা জানালেন আন্তঃশিক্ষা বোর্ড, এটা অল্প কিছুক্ষণ আগে নিউজ, 26শে জুন অল্প কিছুক্ষণ আগে নিউজটা প্রকাশিত হয়েছে আরটিভি। এবং আজকের এই 26শে জুনের নিউজটা নিয়ে আপনার লক্ষ্য করে দেখবেন যে যা ডেইলি ক্যাম্পাসেও নিউজ করেছে, তারপরে যমুনা টিভি সেও আজকে নিউজ করেছে। এটা সম্পূর্ণ আজকের ভিডিও, 13 ঘন্টার আগে ভিডিও, 26শে জুনের ভিডিও। তো এই পুরো ভিডিওটাতে আপনাদের এইচএসসি পরীক্ষা পিছানো হবে কি না 100% সকল চ্যানেল, সকল সোশ্যাল মিডিয়া কিন্তু ক্লিয়ার করেছে, যা আমি প্রত্যেকটা ভিডিও দৌড়ে দৌড়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তবে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে শুনতে হবে, তাহলে আর কোনো এই সকল ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন মানুষ আপনাদের ইমোশনটাকে খেলা করে, ইমোশনটাকে আপনাদের পুঁজি বানিয়ে তারা তাদের পেজে রাতারাতি ফলোয়ার, লাইক কিন্তু বাড়িয়ে নিচ্ছে। আমি এই বিষয়টা নিয়েও কিন্তু আপনাদের সাথে কথা বলবো, একটু সময় দেন। আগে আরটিভির যে নিউজটা, এই নিউজটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করি। পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে এবং পরীক্ষায় আপনারা কিভাবে সবথেকে ভালো রেজাল্ট করবেন, যারা সারা বছর পড়াশোনা করেন নাই, খুব অল্প সময়ে পরীক্ষার পূর্ব মুহূর্তে সাজেশন কোথায় পাবেন ইনশাল্লাহ বিস্তারিত আমি বলে দিব। এই ভিডিওটা একটু কষ্ট করে আপনাদের দেখতে হবে। লক্ষ্য করে দেখেন যে এখানে বলছে এইচএসসি পরীক্ষা পেছনে যা বললেন আন্তঃশিক্ষা বোর্ড। ওকে ফাইন, আমরা একটু নিচের দিকে আসি। তো আমরা জানি যে কালকে কিন্তু মাইশা নামে একটি মেয়ে কিন্তু প্রধানমন্ত্রী বরাবর একটি কিন্তু স্মারকলিপি দিয়েছিল। তো এই স্মারকলিপি পরবর্তীতে আপডেটটা কি এসেছে তাও কিন্তু এই আরটিভি কিন্তু আমাদের মধ্যে প্রকাশ করেছে। আমরা একটু বিস্তারিত নিচের দিকে গেলে আর্টিকেলটা দেখতে পাবো। লক্ষ্য করে দেখেন এইখানে বলতেছে যে চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা পেছাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ। এবার তাদের দাবি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে আন্তঃশিক্ষা বোর্ড। এই যে পরবর্তীতে একটি স্মারকলিপি দিল, এইটা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড কি বলছে দেখেন। বুধবার 26শে জুন মানে হচ্ছে আজকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ বিষয়ে মন্তব্য করেছেন। কি বলেছেন অধ্যাপক তপন কুমার সরকার? বলেন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, 30শে জুন থেকে পরীক্ষা শুরু করতে এর মধ্যে সব কার্যক্রম সম্পূর্ণ করেছে। তিনি আরও বলেন যারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে তাদের দাবি ভিত্তিহীন, এটা মানার কোনো যৌক্তিকতা নেই। তার মানে এই স্মারকলিপি নিয়েও বলতেছে যে এই স্মারকলিপি মানার কোনো যৌক্তিকতা নেই, পরীক্ষা 30শে জুন থেকে হবে। তবে একটা মজার আছে যে এখানে আমরা এই বিষয়টা নিয়ে যখন কথা বলবো, যমুনা টিভি নিউজে যখন এই যে আন্তঃশিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন তপন কুমার, উনি কিন্তু যমুনা টিভিতে কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছে। আমি পুরো ভিডিওটা দেখছি, আমি দেখাচ্ছি আপনাদের সাক্ষাৎকারটা, আপনারা বুঝতে পারবেন। তাহলে এই যে এইখানে একটা সাক্ষাৎকার কিন্তু উনি দিয়েছেন, ঠিক আছে? তো এই সাক্ষাৎকারে উনি কি বলেছেন বিস্তারিত আমি বুঝাচ্ছি, আগে বিষয়টা আপনাদের ক্লিয়ার করি আমি। তার মানে আরটিভি নিউজ থেকে আমরা স্পষ্ট এটা বুঝতেছি যে পরীক্ষা আর পিছানোর কোনো সুযোগ নেই। আন্তঃশিক্ষা বোর্ড থেকে আজকে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমকে আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার। তো এখন আমরা যদি এখানে দেখি যে এটা দ্য ডেইলি ক্যাম্পাস একটি অনলাইন প্ল্যাটফর্ম, অনেক বড় দেখেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, ওইখান থেকেও তারা এই তথ্যগুলো খুঁজে নিয়েছে। বলতেছে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু 9 জুলাই, আর পেছাবে না। এই ক্ষেত্রে আপনারা জানেন কিনা জানি না, সিলেট বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু তারা আরেকটা আবেদন জানিয়েছিল যে তাদের দেশের বা তাদের এলাকার পানি এখনও কমে নাই, রাস্তাঘাটে এখনও হাঁটু সমান পানি। তো এমতো অবস্থায় তাদের পরীক্ষার সময় আরও পিছিয়ে দেওয়ার জন্য জানিয়েছিল। কিন্তু এইখানে কিন্তু স্পষ্ট কিন্তু এই আর্টিকেল লেখা রয়েছে যে 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল যথারীতি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই। এটাই কিন্তু বলেছে যে বন্যার পানি কমতেছে, সো পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। সিলেট বিভাগে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেম টাইমে পরীক্ষা হবে, আর অন্য বোর্ডে যে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল এই টাইমে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। কিন্তু আপনারা জানেন যে কিছু মানুষ রয়েছে আপনাদের পিছনে, বা কিছু ছেলে মেয়ে আছে এইচএসসি 24 ব্যাচের, এবং আমরাও চাই যেন আপনাদের পরীক্ষাটা আরও 1 মাস পিছিয়ে দেওয়া হয়। কিন্তু কোনো অবস্থাতে শিক্ষামন্ত্রী এবং তারা নারাজ, তারা নাছোড়বান্দা, তারা চাচ্ছে যে পরীক্ষাটা আপনার 30শে জুন থেকেই নেবে। তারাও যেন আদা জলকে আপনাদের পিছনে, আমাদের পিছনে লাগছে। তবে আশার আলো দেখিয়েছে কিন্তু যমুনা টিভি নিউজে। এখানে কি বলা হয়েছে আমি যমুনা টিভি নিউজটা টানিয়ে যদি দেখি, প্রথম উনি এইটা জানিয়েছেন যে সিলেট এইচএসসি পরীক্ষা পেছানোর যখন সিলেটের পোলাপানে যখন দাবি জানাইছে, এই যে এখানে সিলেটের পোলাপানের সাথে তারা কথা বলছে,
তারপরে দেখাই যে সিলেটের পোলাপানের সাথে কথা বলছে, তারা সাংবাদিককে এই দাবি জানাইছে যে তাদের প্রস্তুতিতে এখনো ঘাটতি আছে, তারপরে এখানে এই যে রাস্তাঘাটে এখনো প্রচুর পরিমাণে পানি আছে। তারা এই বিষয়টা কি করছে জানাইছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তখন এই বিষয়টা নিয়ে যখন এর সাথে কথা বলা হয়, ওই যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমারের সাথে কথা বলা হয়, তখন বললো যে না, আর পরীক্ষা পিছানো যাবে না, যথেষ্ট পিছানো হয়েছে। তো সিলেট বোর্ডের ব্যাপারে উনি একটা কথা বলছে, যদি বাই চান্স আরও বৃষ্টি হয় পরীক্ষা চলাকালীন বা এর মাঝে যদি আরও বৃষ্টিপাত যদি হয়, সিলেটের পানি যদি বৃদ্ধি পায়, তাহলে উনি বলল যে তাহলে সিলেট বোর্ডের পরীক্ষা আরও পিছাবেন। এটা বলতেছে তার সামনে সময় আছে, পিছাবেন। আপনারা চাইলে যমুনা টিভি নিউজটা দেখে নিতে পারেন, কেমন। তারপর এট লাস্ট যমুনা টিভির সাংবাদিকরা যখন একজন শিক্ষাবিদের সাথে কথা বলেন, উনি সব থেকে সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে সকল বোর্ডের পরীক্ষা যেন একসাথে নেওয়া হয়, যে একটা বোর্ডের পরীক্ষা আগে নিয়ে নিলাম, পরবর্তীতে আরেকটা বোর্ডের পরীক্ষা নেওয়া হবে। এতে কিন্তু শিক্ষার্থীদের বড় একটি গ্যাপ কিন্তু থেকে যাবে তার পরীক্ষার মধ্যে, বা তাদের মধ্যে অনেক কনফিউশনের সৃষ্টি হবে যে দেখি ওই বোর্ডের প্রশ্নগুলো কেমন হয়েছে। এই শিক্ষাবিদ কিন্তু উনি এই বিষয়টা জানিয়েছেন, এবং উনি ওনার ব্যক্তিগত মতামত উনি এটা জানিয়েছেন যেন সকল পরীক্ষা যেন একসাথে নেওয়া হয়, মানে সিলেট বোর্ডের পরীক্ষাগুলোর সাথে সাথে যেন বাংলাদেশের সকল বোর্ডের পরীক্ষাগুলো একত্রে একই সাথে নেওয়া হয়। এক্ষেত্রে যদি পিছানোর প্রয়োজন হয় তাহলে যেন পিছিয়ে নেয়। সকলের দাবি এক, কিন্তু এই যে ব্যাটান শিক্ষা বোর্ডে আছে নওফেল বলেন, তারপরে তপন কুমার বলেন, এরা যে কি চিন্তা ভাবনা আমাদের পিছাচ্ছে না, এটা কিন্তু আপনারা মন্তব্যে কিন্তু জানাবেন। তো এইখানে লক্ষ্য করে দেখেন, এই ইডি গ্রুপ সহ আরও কিছু গ্রুপ রয়েছে। এরা হচ্ছে অনলাইনের এক প্রকার আপনার শিক্ষা ব্যবসায়ী। শিক্ষা ব্যবসায়ী মানে হচ্ছে অনলাইনে স্টুডেন্টদেরকে শিক্ষার সেবার মাধ্যমে তারা টাকা উপার্জন করে, বিভিন্ন কোর্স বিক্রির মাধ্যমে উপার্জন করে। আসলে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। সেই মুনাফা অর্জন যেভাবে মন চায় এভাবে অর্জন করা যায়, যে কোনোভাবে তাকে প্রতিযোগিতার টিকে থাকতে হবে, সেটা সাধুভাবে হোক বা অসাধুভাবে হোক, প্রথম অবস্থায় তাকে ভাইরাল হতে হবে। তো আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে তারা বিভিন্ন রকমের পরীক্ষা পিছিয়ে দিবে, তারা কথা বলতে চায় হ্যান তেন। আরে ভাই, এরা চিনে কাটা আমারে আগে বলেন, এই যে এইসব গ্রুপের ছেলেরা বুয়েটে চান্স পায়, রুয়েটে চান্স পায়, আরে এরা চিনেটা কেটা আমারে বলেন। গ্রাম অঞ্চল থেকে মনে করেন যে একটু পড়ালেখা করছে, করে মনে করেন যে চান্স পাইছে, হালকা একটু মেধা ভালো ছিল, তাই বলে কি সে প্রধানমন্ত্রীর নাতি হয়ে গেছে, তার কথায় পরীক্ষা পিছিয়ে দেবে এরকম কিছু না। কিন্তু তাদের কিছু পোস্ট দেখলাম যে তাদের যদি 1 লক্ষ ফলোয়ার হয়, এত হয় তত হয়, তাহলে তাদের পরীক্ষা পিছাবে, হ্যান তেন আজের কথা বলে মানুষের ইমোশন নিয়ে খেলতেছে। এটা তো পেজ, তাদের আরও কিছু গ্রুপ আছে, গ্রুপগুলোতে আপনারা দেখতে পাবেন যে আমি দেখছি। তো এইখানে তাদের আমি যদি দেখাই যে কমেন্টসগুলো দেখাই, যে এখানে এই কমেন্টসগুলো সবগুলো কমেন্টস নেগেটিভ, মানে প্রথম তাদেরকে বিশ্বাস করছিল। এই যে লিখছে তাসকিন, নাটক কম করো প্রিয়, মানে তাদের যে এই যে বিষয়গুলো এখানে যে আছে, এই যে বিষয়গুলো আছে, এই যে দেখেন, নাটক কম করো প্রিয়, তুমি যে মহাবাটপার আমরা বুঝে গেছি। ঠিক আছে, ঠিক একইভাবে কিন্তু এরা কিন্তু প্রচুর মানুষ এখন কিন্তু পচাচ্ছে, মানে তার দামি বাটপারি কিন্তু স্টুডেন্টরা কিন্তু বুঝে ফেলছে। সো আপনারা এইসব থেকে দূরে থাকবেন। হ্যাঁ, আপনারা যতটুকু এটা নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি করেছেন, যদি তারা এটা এখন বুঝে ম্যাপে দেখে যে না আপনাদের পরীক্ষা পিছানো যায়, তাহলে পিছাবে, তবে পিছানোর কোনো সম্ভাবনা কিন্তু নেই। তো এখন আসি যে এই পরীক্ষার পূর্ব মুহূর্তে আপনারা ভালো রেজাল্ট কিভাবে করতে পারেন। ভালো রেজাল্ট কীভাবে করতে পারেন, সাজেশন কোথায় পাবেন, একদিন পরে সর্বোচ্চ ভালো রেজাল্ট কীভাবে করা যায়, এর সকল সিক্রেট ট্রিক্সের জন্য দেখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্স মানে হচ্ছে এই যে ধরুন একটা ভিডিও আছে এরকম, আমরা যে ভিডিওটা আপনি এখন দেখতেছেন, এখানে দেখবেন যে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আপনি ওই ভিডিওটা একটু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে নিলে আশা করছি এতদিন যদি প্রিপারেশন আপনার খারাপও থাকে, তারপর আপনি সর্বোচ্চ ভালো রেজাল্ট করবেন। সকলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।